আয়াত ৪২ وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُونَ إِلَيْكَ أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوا لَا يَعْقِلُونَ। অনুবাদ, আর তাদের মধ্যে কেউ কেউ আপনার দিকে কান পেতে রাখে, তবে কি আপনি বধিরকে শোনাবেন তারা না বুঝলেও? তফসির ১ নং ফুটনোটের বিবরণ। শ্রবণ কয়েক রকমের হতে পারে। পশুরা যেমন আওয়াজ শোনে তেমনি এক ধরনের শ্রবণ আছে। তাদের কথাও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, যেমন দেখুন সূরা আল বাকারার ১৭১। আবার আরেক ধরনের শ্রবণ হয় যার মধ্যে অর্থের দিকে নজর থাকে এবং এমনি ধরনের একটা প্রবণতা দেখা যায় যে যুক্তিসঙ্গত কথা হলে মেনে নেওয়া হবে। তাদের কথাও আল্লাহ কোরআনে অন্যত্র উল্লেখ করেছেন, যেমন দেখুন সূরা আল আনআমের ৩৬। তবে যারা কোনো প্রকার বদ্ধ ধারণা বা অন্ধ বিদ্বেষে আক্রান্ত থাকে এবং যারা আগে থেকেই ফাইসালা করে বসে থাকে যে নিজের উত্তরাধিকার সূত্রে পাওয়া আকীদা বিশ্বাস ও পদ্ধতিসমূহের বিরুদ্ধে এবং নিজের প্রবৃত্তির আশা আকাঙ্ক্ষা ও আগ্রহবিরোধী কথা যত যুক্তিসঙ্গতই হোক না কেন মেনে নেব না, তারা সব কিছু শুনেও আসলে কিছুই শোনে না। তাদের কথাও আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন, যেমন দেখুন সূরা আয-যুখরুফ ২২ ও ২৩। তেমনিভাবে যারা দুনিয়ায় পশুর মতো উদাসীন জীবন যাপন করে, চারদিকে বিচরণ করা ছাড়া আর কিছুতেই যাদের আগ্রহ নাই, অথবা যারা প্রবৃত্তির স্বাদ আনন্দের পেছনে এমন পাগলের মতো দৌড়ায় যে তারা নিজেরা যা কিছু করছে তার ন্যায় বা অন্যায় হবার কথা চিন্তা করে না, তারা শোনেও শোনে না। এদেরকে আল্লাহ পশুর সাথে তুলনা করেছেন, যেমন সূরা আল আরাফের ১৭৯। এ ধরনের লোকদের কান বধির হয় না, কিন্তু মন বধির হয়। এ ধরনের বধির লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতে পারবেন না বলে আল্লাহ তাআলা এ আয়াতে জানিয়ে দিয়েছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করা হয়েছে, অর্থাৎ যেভাবে আপনি যাদের শ্রবণেন্দ্রিয় নেই তাদেরকে শোনাতে পারেন না, তেমনিভাবে তাদেরকেও হিদায়েতের দিকে নিয়ে আসতে পারবেন না। আর আল্লাহ তাদের উপর লিখে দিয়েছেন যে তারা ঈমান আনবে না। কুরতুবী